আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মহান নেতা, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং পেশাজীবী পরিষদের যে আপসহীন নেতা জনাব রুহুল আমিন গাজী প্রায় 5 দশক ধরে সাংবাদিকদের রুটি রুজির অধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য যে লড়াই করে গেছেন, দীর্ঘ 19 মাস কারাবরণ করেছেন, সুচিকিৎসা পাননি। সেটা যদি পেতেন তাহলে হয়তো তাকে এত অকালে আমাদের হারাতে হতো না। যতদিন পর্যন্ত রুটি রুজির অধিকার আমাদের লড়াইয়ের জন্য আমরা থাকব এবং আমাদের যে মত প্রকাশের স্বাধীনতার জন্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য তিনি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন এবং আমরা তার ত্যাগ তিতিক্ষা আদর্শকে অনুসরণ করব। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তার আত্মা চিরশান্তি লাভ করেন, মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা নিশ্চিতভাবে বাংলাদেশকে গঠন করার চেষ্টা করছি। সকল ধর্ম কারিগর নিয়ে আমরা একসাথে কাজ করছি। এই সময়ে হয়তো রুহুল আমিন গাজী ওনার পরামর্শ আমাদের জরুরি ছিল। আমাদের সাংবাদিকতাকে গণমাধ্যমের জন্য নতুনভাবে গণমাধ্যমের কথা ভাবছি। বিরোধীদের বিষয়ে সেই সুযোগকে আমরা বঞ্চিত হলাম, কিন্তু আমরা আশা করবো যে এই যে আগামীকাল সাংবাদিক রুহুল আমিন গাজী এই গণতন্ত্রের জন্য, মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গিয়েছেন, তার সেই পথকে আমরা সকলে অনুসরণ করবো এবং রুহুল আমিন গাজী যার জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপে ফ্যাসিবাদমুক্ত করবো, গণমাধ্যমকে ফ্যাসিবাদমুক্ত করবো। আজকে আমার জীবনের সবচেয়ে ভালো, সবচেয়ে ঘনিষ্ঠ এবং আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু আমার বাবা তো বটেই, তিনি আমার তার চেয়েও বড়, তিনি আমার বন্ধু ছিলেন। দীর্ঘদিন তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি পরিবারের সাথে সময় কম, রাজপথে এবং আপনাদের সাথে সময় বেশি কাটিয়েছেন। তিনি আপনাদের মাঝে থাকতে ভালোবাসতেন। আমাদের তাতে কোনো আপত্তি ছিল না যে আমার বাবা আমাদের চাইতে আপনাদের সাথে সময় বেশি কাটাতেন। তিনি সবসময় চেষ্টা করতেন সত্য কথা বলার, আমাকেও তাই শিখিয়েছেন এবং আমার কাছ থেকে তিনি একটাই দাবি করতেন যে আমি যেন দেশে থাকি, দেশ থেকে চলে না যাই এবং দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য সবসময় কাজ করি। আজকে আমি আপনাদের এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমার খুব খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি আমার বাবাকে যে অবস্থায় দেখেছি গতকাল, আমি দোয়া করি যেন আল্লাহ কোনো সন্তানকে তার বাবাকে এত কষ্ট করতে না দেখতে হয়। এবং আমি সেই সাথে বেশি লম্বা করব না, আমি বলবো যে একসাথে চলতে গেলে আমাদের বন্ধুদের মধ্যেও মাঝে মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়, অনেক ধরনের মনোমালিন্য থাকে। আমি চাইবো আপনারা প্রত্যেকে আজকে ওনার এই বিদায় বেলায় প্রত্যেকে, আমি ওনার পক্ষ থেকে প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি, আপনারা প্রত্যেকে ওনাকে ক্ষমা করে দিবেন এবং আমি আশা করব যে কেউ ওনার প্রতি কোনো মনোক্ষুণ্ণতা বা বিষণ্ণতা মনের মধ্যে পুষে রাখবেন না। আজকে আমার বাবাকে আমি এখন হয়তো সামনে দেখছি, উনি সামনে থেকেও নেই, আর কোনোদিন আর বাবা আমাকে ডাকবে না, বুকে কাছে টেনে নেবে না। এই কষ্ট আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদের সাথে, কিন্তু আমি চাইবো আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন এবং আমার বাবার রূহের জন্য আপনারা মাগফিরাত কামনা করবেন। আপনারা প্রত্যেকে দোয়া করবেন যেন আমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম দান করেন।
الله